মাসুদ ভাই, আপনি কি খুঁজেন? মানি ব্যাগ আশেপাশে কোনো জায়গায় মানি ব্যাগ পাইছো? মানি ব্যাগ? কার মানি ব্যাগ? আপনার? আরে না না, আমার মানি ব্যাগ হারাইবো কেমনি? আমি তো মানি ব্যাগই ব্যবহার করি না। হারাইছে আমার শ্বশুরের। একটা বিষয় চিন্তা করো, আমাকে বাড়িতে বেড়াইতে আইসা মানি ব্যাগ হারাইলে একটা মান সম্মানের ব্যাপার না? সেই জন্য তুমি খুঁজতেছি। মাসুদ ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি আপনাকে। কও। প্রথম কথা হচ্ছে, মানি ব্যাগ পাবেন কোত্থেকে? আমার মনে হয় উনি কোনো মানি ব্যাগ নিয়েই আসেনি, মিথ্যা কথা বলছে। হে ঠিক না, উনি মিছা কথা কইব কেন? আপনি একটু বোকা আছেন তো, তাই আপনি বুঝতেছেন না। উনি নতুন মেহমান আপনার বাড়িতে আসছে, আর আপনি নতুন জামাই হিসেবে তো আপনাকে তার কোনো বকশিশ দিতে হবে। তাই সেটা যাতে না দিতে হয়, এই কারণে সে এই বুদ্ধি করছে। এই তুমি তো একটা ভালো পয়েন্টের কথা কইছো। হইতে হতে পারে। হইতে পারে না, এইটাই হয়েছে। কেউ বিশ্বাস না করলে অন্তত আপনি তো বিশ্বাস করেন আমি সবসময় আপনার ভালো চাই। শুধু প্রেমের টানে আমি আপনাকে বিয়ে করতে পারি নাই। এই কথাটা বারবার কেন যে বলো? এই কথাটা মনে পড়লে বুকের ভিতরে সেট করে ওঠে। কেমনে যে কি হয়ে গেল। এখন তো কিছু করার নাই মাসুদ ভাই, রুকায়াকে নিয়ে আপনার সারা জীবন সংসার করতে হবে, তাই না? হ্যাঁ, সেটাই তো ভাবতেছি। কপালে যে আসছে তারে নিয়েই তো থাকতেই। আসলে হয়েছে কি জানো, আমি যখনই যারে চাই তার মধ্যে কোনো না কোনো ভেজালই লাগে। আমার মধ্যে কোনো ভেজাল ছিল না। আপনাকে একটা রিকোয়েস্ট করি মাসুদ ভাই, এই বাড়িতে তো নানান রকমের ঘটনা ঘটতেছে। কাল রাতে নাকি আবার চোর ডাকাতও আসছে। কেউ যাতে আবার আমাদের সন্দেহ না করে। প্লিজ আপনি আমাদের সাথে থাকবেন প্লিজ। কি করতেছো? আরে কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। হাসারো, আমি তো কইছি তোমার পাশে আছি। আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আর চুরির বিষয়টা, এটার সাথে তো তোমরা জড়িত না। কেউ যে গেলে আমি না করবো, তোমাদের ভয়ের কিছু নাই। হাই হাই, এই মেয়ের চরিত্র এত খারাপ। হ্যাঁ, স্বামী থাকার পরও পরকীয়া করতেছে আমার স্বামীর সাথে। এখন আমি কি করবো? আল্লাহ, এটা আমি কি দেখতেছি। তারপরও মাসুদ ভাই, কেউ যদি আমাদের নামে মিথ্যা ব্লেম দিয়ে আমাকে আর আশিককে বাসা থেকে বের করে দিতে চায়, আপনি কিন্তু তখন আমাদের পাশে থাকবেন। আপনি বলেন, আশিক কি সারা জীবন বেকার থাকবে? আর আমরা তো সারা জীবন এই বাড়িতে থাকবোও না। দেখো, আশিকের নাম মুখে আনবো না। ওর কথা শুনলে আমার শরীরটা না জ্বালা পালাদা ওঠে। ওর লাগে কিন্তু তোমার আমি পাই নাই। ঠিক আছে ভাই, আর বলবো না। এখন তো দেখতেছি মাসুদরা আমার তাবিজ পরে দিয়ে হলো আটকাইতে হইব। আব্বার কাছ থেকে টাকা আনলে তো সব টাকাই ফুলকি মেয়েটা নিয়ে যাইবো। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এখনো মাইন্ড করে আছেন? চলেন ঘরে যাই, এক গ্লাস শরবত বানাই দিই আপনাকে। না না না, কি কও? তোমার হাতে বানানো শরবত তো কোনোভাবে খাওয়া যাবো না। বিশেষ করে রুকাইয়া দেখলে তো একদম সর্বনাশ হয়ে যাব। আমি বরং যাই। হ্যাঁ, ও আরেকটা কথা, তুমি যেহেতু কইছো মানিব্যাগ হারাই নাই, তাহলে আমি শিওর মানিব্যাগ হারাই নাই। আমারও তাই মনে হয়। গেলাম। হ্যাঁ।